এইটার কিন্তু ব্যাপকত মানে অন্যান্য বছর থেকে এবার আরো অনেক বেশি হবে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কি কি করণীয় আমরা ওই সব ব্যাপারেই এখানে আলোচনা হয়েছে। এবং আপনাদেরকে আমি এনশিওর করতে পারি যে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা আপনারা যেমন রোজার সময় দেখছেন ওই সময় ঠিক এইভাবেই চলবে। কোনো ধরনের কোথাও রকমের কোনো ঘটনা যেন না ঘটে ওই সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। এইটুকুই আমাদের আলোচনা হয়েছে। সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত যদি এখন এই বইলা দিই তো আপনারা আবার ডিসক্লোজ করে দেবেন। হ্যাঁ, মেজরগুলি বলা হয়েছে, যেমন ধরেন এখানে যে শোভাযাত্রাটা হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে, হাতির ঝিলে অনুষ্ঠান হবে এটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে এখানে কিভাবে নেওয়া হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে ওইগুলি নেওয়া হবে। তারপরে আপনার ওই সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান হবে, ওইটা ভাই হয়তো ডিটেল আপনাদের বলবো, ওইটা কীভাবে আইন শৃঙ্খলা নেওয়া যায়, আইন শৃঙ্খলা ব্যবস্থা, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই। মাননীয় উপদেষ্টা, মঙ্গল শোভাযাত্রা যে হবে ওইটা তো দেখা যায় যে ওই দিন উনি বলছিলেন যে আগে পিছিয়ে অনেক পুলিশ থাকে, এইবার আর ওই রকম থাকবে না, একদম উন্মুক্তভাবে উৎসবটা পালন করা হবে। এই ব্যাপারে একটু বলেন তো। মানে আগে পিছিয়ে মানে কারা থাকবে? বাংলাদেশিরাই তো থাকবে। পুলিশ মানে পুলিশ তো সব বাংলাদেশের লোকই। আপনার মানে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না? তারাও যদি ওই ইসের সাথে যায় অসুবিধা কি? কিন্তু এইটার ক্ষেত্রে পুরাটা অর্গানাইজ করতেছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়। ওনারা কিভাবে কার পরে কে যাবে কি যাবে, আপনারা দেখেন না প্যারেডগুলি থাকে না কোন ইউনিটের পর কোন ইউনিট, এটার ক্ষেত্রে ওনারা নির্ধারণ করে দেবে। অনেক সমালোচনা হয়েছে যে নিরাপত্তার চাদর, তাহলে শোভাযাত্রাটা থাকলো কি? শুধু কালো কাপড় দেখা যাচ্ছে, কোনো মুখোশ কোনো কিছু দেখা যাচ্ছে। মুখোশ মানে মুখোশ মানে যে প্রতিকৃতিগুলি থাকে, এবার মানে এই ধরনের সমালোচনা হয়েছে। সুতরাং এবার নিরাপত্তাটা আসলে কিভাবে থাকবে? সাদা পোশাকে পুলিশ থাকবে নাকি আগের মতোই থাকবে? সব সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে। নিরাপত্তাটা কিরকম থাকবে? তো নিরাপত্তা বাহিনী শুনেন, মানুষকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনি দেখেন বলে দেই, এইটা যদি আবার ধরে অন্যান্য কানে তারা তো আবার ওইটা এগেইনস্টে লেগে দেবে। স্যার আমি একটু স্পেসিফিক জানতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে আমাদের সহকর্মী যাবে গত বছরগুলোতে যেভাবে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়ে আসছিল, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে সিকিউরিটি থ্রেট মনে করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, আপনাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই বাড়তি কি ব্যবস্থা নিচ্ছে এই জিনিসটা একটু জানা দরকার। সিকিউরিটি এখন হলো সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তা আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে, যেহেতু সময় তো আছে। এটা অন্যান্য বড় যেই ব্যবস্থা এইগুলির ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এইগুলির ক্ষেত্রে ডিসিশন দেবে। এটা আমরা কোনো কিছু বলি না। এই ক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দিবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দিবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশেরা সিদ্ধান্ত দেবে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্তটা দেবে। ওই ব্যাপারে যেহেতু ওইটা একটা যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই, আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এইটার সাথে জড়িত, তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, সারা দেশে মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায় না? আর এই ধরনের ঘটনাটা এই আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা লেগে যায় না, এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। মানে
পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘুরতে যায় একটু দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি একই, ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি 2-4 জন বেশি উদ্যোগী হয়ে অপকর্মটা করে ফেলে। এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় নিই না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। স্যার, আজকে সরকারের 8 মাস, স্যার, অন্তর্বর্তী সরকারের 8 মাস। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আপনি যতটা সন্তুষ্ট আমিও ততটা সন্তুষ্ট। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করি এই ভাই রে, একটু অনুরোধ করেন, আপনি একটু বসেন। স্যার আরেকটু বসেন স্যার, আমাদেরকে সময় দেন স্যার। এর যদি কোনো তথ্য থাকে বলেন। সম্মানিত সাংবাদিক উপস্থিত আছেন, উনি বক্তব্যটা আপনি থাকেন স্যার সবচেয়ে ভালো। হ্যাঁ বলেন কি এটা বলে ভাই, আপনারা যদি এরকম ভালো করেন পুরো দেশের আইন শৃঙ্খলা কিভাবে রাখবো? প্রশ্ন করেন, আপনারা একজন প্রশ্ন করেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনারা কি ধরনের অনুষ্ঠান করবেন এবং কি কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়টা আচ্ছা, একটা প্রশ্ন, এই সব প্রশ্নের উত্তর এক কথা হয়ে যাবে। শেষ। চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উপলক্ষে ঢাকা এবং সারা দেশ জুড়ে বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর কি কি অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটসগুলো নিয়ে আমরা আগামীকাল একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমি থাকবো, আমাদের এলজিআরডি অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকবেন এবং সুপ্রদীপ চাকমা দাদা থাকবেন। এটা হবে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আপনাদেরকে জানানো হবে প্রেস কনফারেন্সটা কালকে কটায় হবে, কোথায় হবে। ওই প্রেস কনফারেন্সে আমরা ডিটেল আপনাদেরকে লিখিত আকারে দিয়ে দিব কোথায় কি হচ্ছে না হচ্ছে। তাহলে আমি মনে করি আজকে উত্তর না দিয়ে আপনারা একটা দিন অপেক্ষা করেন, কালকে একদম ডিটেল জানবেন। মাননীয় উপদেষ্টা একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে যে আপনি বলছেন চৈত্র সংক্রান্ত এবং নববর্ষ উপলক্ষে নানাভাবে কথা আসছে যে কি বলে মঙ্গল শোভাযাত্রার বিষয়টা, প্রশ্নটা আসছে। আমরা আপনাদের মুখ থেকে মঙ্গল শোভাযাত্রার কথাটা আসছে না কেন? এর আগে গভর্নমেন্টগুলো তাই করেছে, বিষয়টা একটু যদি পরিষ্কার করে বলেন। আসলে আমরা কিভাবে পালন করছি, আমরা অনুষ্ঠানটা কিভাবে পালন করছি, কি নাম দিয়ে পালন করছি? আচ্ছা, এখন আমি উত্তর দিচ্ছি, কিন্তু এই ফাঁকে আমি আমার একটা কথা বলি, এটাকে আপনারা ছাপেন দয়া করে। যেমন এর আগের দিন সিনেট ভবনে মিটিং এর পরে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এবং আমার মুখে আপনারা কোটেশন বানিয়ে ডিজিটাল কার্ড দিয়েছেন যে নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। আপনাদের ভিডিও থেকে কোথাও আছে আমি এই কথাটা বলেছি, কিন্তু আপনারা তো ডিজিটাল কার্ড বানিয়ে ছেড়েছেন। সো অনুরোধ থাকবে যে যেটা আমরা না বলি সেটা না ছাপানোই ভালো, যেটা বলি ওটা ছাপেন। প্রথমে আমি কামিং ব্যাক, এটা হচ্ছে আপনাদের আগে যে ভুল আমাকে কোটেশন করা হয়েছে এটা ক্ল্যারিফাই করলাম, দয়া করে এটা প্রচার করেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন, তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। তার মানে কি পরিবর্তন হচ্ছে? তার মানে পরিবর্তন হচ্ছে কিনা, মাননীয় উপদেষ্টা আজকের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা আমি শেষ করি, ওর একটা উত্তর দেয়, 3টা উত্তর একবার কিভাবে দেবো। আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তরে বলেন তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। আপনি অলরেডি বলে ফেলেছেন চৈত্র সংক্রান্ত সমাবেশ হবে। চৈত্র সংক্রান্তির সঙ্গে এটা কোনো সম্পর্ক না, যেটা দুই জিনিস। চৈত্র সংক্রান্তি আগের দিন হয় আর নববর্ষের শোভাযাত্রা পর দিন হয়, দুটো এক জিনিস না। নামটা আমরা কেন কনফার্ম করবো? শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। আজকের মিটিংয়ে হয়েছে কিনা আলোচনা শেষ করতে দেন। একটা প্রশ্ন নেবেন যেটা হলো যে নানান দিক থেকে এরকম রিপোর্ট হয়েছে যে আরো বেশি ইনক্লুসিভ হবে, সেই ইনক্লুসিভটা কিভাবে হবে এবারে রিপোর্টে কি লিখবে সেটা আজকের মিটিং সেই ইনক্লুসিভ কিভাবে হবে এটা কি আবার বলতে হবে আমাদেরকে? আমার মনে হয় এটা আমরা বহুবার বলেছি, বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে,
রাঙামাটিতে চলছে এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। এটা এর আগেও বলছি আমরা, আমার ধারণা আপনি বলতে আগের বছরগুলোর তুলনায় এবার কি কি চেঞ্জেস গুলো মূলত থাকছে? এগুলো তো আমি আগে বলছি একবার। 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া। এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি। এখন যদি বলে দেয় যে ওকে এই গানটা গাওয়া হবে, এই হবে, তাহলে তো আপনারা যাওয়ার প্রয়োজন থাকবে না। লেটস কাম এন্ড এনজয় ইট। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা প্রশ্ন আমার। আমাদের মঙ্গল শোভাযাত্রা নামের যে বিষয়টা সেটা সাথেও জড়িত, যেহেতু সেক্ষেত্রে আপনার নামের পরিবর্তন বিষয়টা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একার উপরেই আপনারা ছেড়ে দিচ্ছেন, এক্ষেত্রে সরকার সবসময় আমি বুঝতে পারি প্রশ্নটা। মানে এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা মানে একটা সার্বজনীন উৎসব হিসাবে, হ্যাঁ। সেক্ষেত্রে এটা সার্বজনীন মঙ্গল উৎসব। শোভাযাত্রা নামই অন্তর্ভুক্ত। হ্যাঁ। সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন 10 তারিখে এটা সিদ্ধান্ত হবে, হ্যাঁ। সেক্ষেত্রে মানে এই বিষয়গুলো আর কি সরকার মাথায় রাখছে কি রাখতেছে না, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে এই সিদ্ধান্তটা নিচ্ছে? এখানে একটা সাবস্টেট প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আজকে মিটিং। আজকে বিসিও ছিলেন। আজকের মিটিং এর নাম নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আর আপনি বলছেন যে সরকার কনসার্ন কিনা এই বিষয়গুলো নিয়ে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটা আয়োজন করে, এটা নেতৃত্বে তারা থাকে, তারা এটার সিদ্ধান্ত নেবেন। এখন সরকার এটা নিয়ে ভাবছে কিনা, সরকার তো সারা দেশ নিয়ে ভাবে, সারা দেশের মধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সকল কিছুই আছে, সরকার কেন ভাববে না। আমি শিওর ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে 10 তারিখে জানাবে। আচ্ছা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে গতকালকে যে বাটা দোকান এবং কেএফসি দোকানগুলোতে লুটপাট হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এখন থেকে কি এই সমস্ত দোকানের নিরাপত্তায় আপনারা কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী মোতায়েন করবেন কিনা? কারণ তারা তো নিরাপত্তাহীনতা ভুগতেছে, দোকান খুলতেছে না। এই ব্যাপারে একটু বলেন তো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরা দেশের নিরাপত্তা বিধান করা, আপনাদের নিরাপত্তা দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। যে জায়গায় গুলি ঘটছে ওই যেগুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেবে। স্যার, এটার মানে কিন্তু আসলে মব কালচারটা কিন্তু স্যার 8 মাসেও যায় না, স্যার থেকে গেছে।